এমনকি ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতন, যে ইহুদি বাদরা যে নির্যাতন করছে, সেই জন্য পাকিস্তানের জমিয়তে আহলুল হাদিসের ডক্টর ইবতিসাম ইলাহি জহির এবং সেখানকার পাকিস্তানি যে শাসক আছে, সেই শাসককে তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের 10,000 আহলুল হাদিসের যে কর্মী আছে, সেই কর্মী দেওয়া হবে, আপনি ফিলিস্তিনের যুদ্ধের ঘোষণা দিন। অর্থাৎ আহলুল হাদিস ওলামায়ে কেরাম জিহাদ অবশ্যই তারা স্বীকার করে এবং তারা জিহাদ করেছেন। এই উপমহাদেশে বালাকোটের প্রান্তরে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তিনি জিহাদ করেছেন শিখদের বিরুদ্ধে, এবং গোলাম মোহাম্মদ কাদিয়ানী যখন নবীর তিনি শেষ নবী হিসেবে দাবি করেন, তখন মাওলানা সানাউল্লাহ ফরিদপুরি তার বিরুদ্ধে তিনি কলমের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে তিনি জিহাদ করেছেন এবং মুনাজারা করার মাধ্যমে, বিতর্ক করার মাধ্যমে, এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন সেটি কিন্তু আহলুল হাদিস ওলামায়ে কেরাম করেছেন। এবং সেই আহলুল হাদিস ওলামায়ে কেরামের বদৌলতে আজকে ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদেরকে তাড়াই দিয়ে আমরা কিন্তু একটি এই ভারত উপমহাদেশ পাই। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমরা সেই সব আদিত্যের উত্তরসূরি যারা জিহাদ করেছেন কাফের মুশরিকদের বিরুদ্ধে। আপনি যদি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা দেখেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি জিহাদ করেছেন, তাতারদের বিরুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। তো অবশ্যই আহলুল হাদিস ওলামায়ে কেরাম জিহাদ থেকে পিছিয়ে নেই, বরং তারা জিহাদের ব্যাপারে সোচ্চার, কিন্তু ওই সব ক্ষেত্রে নয় যেসব ক্ষেত্রে অনিয়ন্ত্রিত, যেগুলো শরিয়া মাফিক জিহাদ নয়, শরিয়া মাফিক কোন কর্মকাণ্ড জিহাদের সাথে জড়িত নাই, সেই সব ক্ষেত্রে আহলুল হাদিস ওলামায়ে কেরাম নিশ্চিত তারা সেক্ষেত্রে জিহাদ মনে করে না সেগুলো। কিন্তু এখন বর্তমানে যে ফিলিস্তিনের যুদ্ধে ইহুদি খ্রিস্টানরা যে নির্যাতন করছে, সেই নির্যাতনের ব্যাপারে আহলুল হাদিস ওলামায়ে কেরাম জিহাদকে ফরজে আইন হিসেবে ঘোষণা করেছে এবং তারা জিহাদ করেছেন। বাদশাহ আব্দুল আজিজ তিনি নিজের স্বয়ং জিহাদ করেছেন, সালমান জিহাদ করেছেন এই ইহুদিদের বিরুদ্ধে। তাহলে অবশ্যই আমরা জিহাদের ব্যাপারে পিছপা হব না। যদি কোনো সময় শাসকের তরফ থেকে ফিলিস্তিনের জিহাদ করার মতন সেই সামর্থ্যবান আমরা হই, তাহলে অবশ্যই আমাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইহুদিদের বিরুদ্ধে দিতে হবে। কারণ ইহুদি হচ্ছে আমাদের চিরশত্রু, চিরশত্রু। সর্বসময় তারা ইসলামকে ক্ষতি করছে, মুসলিমদেরকে হত্যা করছে। এটা নতুন কোনো ঘটনা নয়, এটা হচ্ছে সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে। ইহুদিরা সবচাইতে বিধর্মী শক্তি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে ইহুদিদের সাথে বন্ধুত্ব করতে, তাদের সাথে কোনো ধর্মীয় যোগসাজশ রাখতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাদের ইহুদি খ্রিস্টান যেন আমাদের বন্ধু নয়, ইহুদি খ্রিস্টান যেন আমাদের চিরশত্রু, এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করতে হবে, বিদ্বেষ রাখতে হবে, এবং তাদেরকে কখনোই গ্রহণ করা যাবে না। আর যদি আমরা গ্রহণ করি তাদেরকে, তাদের মত এবং পথকে যদি গ্রহণ করি, তাহলে সে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন প্রকৃত রাষ্ট্র মহান রাব্বুল আলামিনের যে দেওয়া শরিয়া বিধিবিধান আছে, সেই বিধিবিধান যেন পালন করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য যে জিনিস প্রযুক্তি দরকার, আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্রের শাসকদের সেগুলো কেনার বা সেগুলো তৈরি করার শক্তি সামর্থ্য দান করে সকলের